আমিও ক্রিয়েট করে ফেললাম আলিয়া ভাট মেট গালা লুক 2024, যেটা কিনা এবার নেট দুনিয়ায় খুবই ভাইরাল। সব মেকআপ আর্টিস্টরা এটা ক্রিয়েট করছে। টিউটোরিয়ালের ডিটেল স্টার্ট করার আগে একটু ড্রেসের সম্পর্কে বলে নেই, কারণ আলিয়া ভাট যে এই ড্রেসটা পরেছে এটা হচ্ছে সাবিয়া সাচি ডিজাইন করা একটা শাড়ি। বাট আমার কাছে যেহেতু সাবিয়া সাচি নেই, তাই আমার কাছে আছে ফ্যান্সি আইকনিক পেজ, যেখান থেকে আমাকে একটা সুন্দর ড্রেস গিফট হিসেবে পাঠানো হয়েছে। আর ড্রেসটা পরেই আমি হচ্ছে আলিয়া ভাটের মেট গালা লুক 2024 সেই লুকটা হচ্ছে রিক্রিয়েট করে ফেললাম, এন্ড তোমরা সেটা দেখতেই পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, ইটস মি বানি। আই এম হেয়ার এন্ড মেকআপ আর্টিস্ট, ব্র্যান্ড প্রমোটার এন্ড লাইফস্টাইল ব্লগার। Hope everyone is doing well, and today I will share with you guys আলিয়া ভাট মেট গালা লুক 2024। ফার্স্ট স্টেপে আমি আমার হেয়ার গুলোকে ভালোভাবে ক্লিপিং করে নিলাম, বিকজ না হলে এরা আমাকে খুবই ডিস্টার্ব করবে। অ্যান্ড আমি একটি কোলাজেন সিরাম অ্যাপ্লাই করছি, বিকজ আমার স্কিনটাকে আজকে টোটালি হাইড্রেট করে নিতে হবে। আর এত বেশি কেন সিরাম অ্যাপ্লাই করছি, বিকজ আলিয়া ভাটের গালা মেকআপ লুকটা টোটালি হচ্ছে ফ্ললেস ছিল। দ্যাটস ওয়াই আমাকেও এইভাবে ফ্ললেস একটা লুক রিক্রিয়েট করতে হবে। ভালোভাবে আমি সিরামটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি একটি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, কারণ মেকআপ করার আগে আমাদের এই স্টেপস গুলো খুবই ভালোভাবে ফলো করতে হবে, আদারওয়াইজ মেকআপ এরকম ফ্ললেস হবে না। ফ্ললেস বেস মানে হচ্ছে প্রচুর পরিমাণে ময়েস্ট করে নিতে হবে আমাদের স্কিনটাকে, আর টান টান রাখতে হবে, কারণ হচ্ছে একটা নর্মাল বেসের মাধ্যমে কিন্তু স্কিনটাকে ফ্ললেস দেখানোই সম্ভব। এরপর আমি একটা প্রাইমার দিয়ে নিচ্ছি, আর এই প্রাইমারটাও একদম গ্লোয়িং একটা স্কিন ক্রিয়েট করতে হেল্প করে। অ্যান্ড তোমরা এখানে একটু ক্লোজলি দেখলেই বুঝতে পারবে। আর এই টেক্সচারটা ক্রিম টেক্সচারে আছে, অ্যান্ড দিস ইজ মাই মোস্ট ফেভারিট প্রাইমার, বিকজ এই প্রাইমারটা অ্যাপ্লাই করলে স্কিনটা একদমই ন্যাচারালি একটা গ্লোয়িং টেক্সচার ক্রিয়েট করে দেয়। নেক্সট স্টেপস ইজ মাই সেটিং স্প্রে, অ্যান্ড এই সেটিং স্প্রেটা হচ্ছে একদমই ময়শ্চারাইজার টাইপের। এটা দেওয়ার পরে স্কিনটা আরো সুন্দর গ্লো করে। অ্যান্ড তোমরা একটু খেয়াল করো আপুরা, আমি কতগুলো স্টেপস ফলো করে এতটুকু আসছি আমার স্কিনটাকে গ্লোয়িং স্কিন করার জন্য। এখন আমি একটা কনসিলার অ্যাপ্লাই করছি, যেটা কিনা একটু লাইট ইয়েলোশ টাইপের, বিকজ আমার আন্ডার আইজের নিচে একটু হালকা স্পট আছে। দ্যাটস ওয়াই এটাকে আমি হাইড করার জন্য এই কনসিলারটা অ্যাপ্লাই করছি। কনসিলারের উপরেই আমি একটা লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড এটার ম্যাজিকটা একটু পরেই দেখতে পাবে তোমরা। আর এই ট্রিক্সটা আমি আমার ক্লায়েন্টের উপরেও অ্যাপ্লাই করি, বিকজ যখনই তোমরা ফ্ললেস বেস ক্রিয়েট করতে যাবা বা হলিউড বলিউডের মতো একটা গ্লোয়িং মেকআপ ক্রিয়েট করতে যাবা, তখনই এই ট্রিক্সটা তোমরা ফলো করবা, দেখবা একটা খুব সুন্দর ন্যাচারাল ফ্ললেস বেস ক্রিয়েট করতে পারবে। আমি আর ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করলাম না, হাতের সাহায্যে খুব ভালোভাবে লিকুইড বেসটাকে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি আজকে ম্যাকের একটা হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ম্যাকের আমি যে শেডটা এখানে অ্যাপ্লাই করছি, আমার শেড নাম্বার হচ্ছে NC25। আর আমি অল টাইম যে ব্র্যান্ডেরই ফাউন্ডেশন কিনি না কেন, আমার শেড থেকে এক শেড লাইট ফাউন্ডেশন কালার আমি চুজ করি, বিকজ দেখা যায় কি ম্যাকের ফাউন্ডেশন কিন্তু একটু অক্সিডাইজ করার ফলে একটু কালো দেখায়। এবং আমিও তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা যে কোনো ব্র্যান্ডের ফাউন্ডেশন কিনো না কেন, তোমাদের স্কিন টাইপস অনুযায়ী বা স্কিন কালার থেকে এক শেড লাইট ফাউন্ডেশন কিনবা, তাহলে কিন্তু একটা সুন্দর মানে ব্যালেন্সের মধ্যে একটা বেস ক্রিয়েট করতে পারবে। আলিয়া ভাটের মতো এরকম ন্যাচারাল ফিনিশিং যদি আনতে চাও মেকআপের মধ্যে, তাহলে অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবা। লাইক আমি আমার ফাউন্ডেশনটা কিন্তু আমি ফার্স্টে হাতে নিয়েছি, এরপর বিউটি ব্লেন্ডার থেকে অল্প অল্প করে ড্যাব ড্যাব করে তারপর আমি অ্যাপ্লাই করেছি। অ্যান্ড এইভাবে অ্যাপ্লাই করলে তোমরা একটা ন্যাচারাল এবং খুব সুন্দর ফ্ললেস বেস ক্রিয়েট করতে পারবা বা তোমাদের ফেসে আনতে পারবা, যেটা আলিয়া ভাট অল টাইম করে থাকে। আমি সময় নিয়ে খুব স্লোলি ব্লেন্ড করে নিলাম, অ্যান্ড ব্লেন্ড করার পর আউটপুটটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কি পরিমাণ সুন্দর একটা ন্যাচারাল ফ্ললেস বেস লুক চলে আসছে। আর অল টাইম মাথায় রাখতে হবে আমাদেরকে, যখনই আমরা যে কোনো ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড করব, তখনই কিন্তু ন্যাচারাল একটা ফিনিশিং আসতে হেল্প করবে। এরপর W7 এর আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি একটু লাইট শেডে। লাইট শেডটা অবশ্যই আমাদেরকে চুজ করতে হবে, বিকজ যখনই আমরা আই শ্যাডো অ্যাপ্লাই করব আমাদের আইজের উপরে, তখন কিন্তু আমাদের পিগমেন্টেশনটা খুব ভালো আসবে। আলিয়া ভাটের মেট গালা লুক যেটা ছিল, সেটা কিন্তু টোটালি একটা ন্যাচারাল মেকআপ। আর ইন্ডিয়ানরা কিন্তু সবসময় ন্যাচারাল মেকআপ বেসগুলোই করে থাকে। সেই গ্ল্যামার একটা লিকুইড কন্ট্রোর দিয়ে আমি কন্ট্রোল করে ফেললাম আমার ফেসটি, অ্যান্ড
একটি লিকুইড লিপস্টিকের সাহায্যে আমি ব্লাশন দেওয়ার ট্রাই করলাম। এটি একটি পেজ থেকে আমাকে পিআর গিফট পাঠিয়েছিল, বাট পেজের নামটি এই মুহূর্তে মনে নেই। এবং আমি এই পেজটি নিয়ে অলরেডি একটা শর্ট ভিডিও বানিয়ে শেয়ার করেছিলাম আমার পেজ থেকে। অ্যান্ড সেই পেজের প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর ছিল। কিছু জুয়েলারিও আমাকে পিআর হিসেবে পাঠিয়েছিল, বাট লিপস্টিক কসমেটিক্সগুলো স্টিল নাও আমি ইউজ করছি। লিপস্টিকের সাহায্যে খুব সুন্দর একটা ব্লাশন আমি ক্রিয়েট করে ফেললাম। এরপর আমি একটা সেটিংস পাউডারের সাহায্যে আস্তে আস্তে করে আমার যেই বেসটা আছে সেটাকে আমি লক করে ফেললাম। চলে যাব এখন আই মেকআপে। আর আই মেকআপ করার জন্য আমি যে প্যালেটটা নিয়েছি এখানে, এটা হচ্ছে এলফের রোজ গোল্ড সানসেট একটা প্যালেট। আর এই প্যালেটটার কালারগুলো খুবই সুন্দর, ন্যাচারাল একটা লুক ক্রিয়েট করতে হেল্প করবে। সুইট অরেঞ্জ কালারের একটা হচ্ছে শিমার কালার আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যান্ড তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে আপুরা, আর আলিয়া ভাটের আইস মেকআপটা ঠিক এই টাইপেরই ছিল। তার উপরে হচ্ছে ফ্লেয়ারের আমি একটা লিকুইড জেল আইলাইনার অ্যাপ্লাই করছি, বাট সেটা হচ্ছে আমি ফার্স্টে আমার হাতে আমি এটাকে ভালোভাবে নিয়ে এরপর আঙ্গুলের সাহায্যে আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। লিকুইড ফর্মে যে জেল আইলাইনারগুলো থাকে সেগুলো যদি আঙ্গুলের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করা যায় তাহলে খুব সুন্দর একটা আউটপুট আসে। চোখের ওয়াটার লাইনে আমি এখন আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এরপর একটা ব্ল্যাক কালারের কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, বিকজ আলিয়া ভাটের লুকটাতে কিন্তু এরকম ব্ল্যাক কালারের একটা কাজল পরেছে। কাজল পরা শেষ হয়ে গেল। বাই দ্য ওয়ে, কাজলটা কিন্তু ছিল একদমই ওয়াটারপ্রুফ। এরপর আমার পছন্দের মাস্কারা দিয়ে নিলাম। এখন পরে নিব কাজলের সাহায্যে আইলাইনার। ফার্স্টে আমি এন্ডিং পয়েন্ট থেকে কাজল দিয়ে একটা লাইন ক্রিয়েট করে নিই, এরপর একটা ব্রাশের সাহায্যে এটাকে আমি ব্লেন্ড করে নিই। আলিয়া ভাটের মেকআপ লুকে প্রত্যেকটা ভিডিওতে আমি দেখেছি যে সে এইভাবে কাজল দিয়ে আইলাইনারটা ক্রিয়েট করে। আর এই জিনিসটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে 3 বছর আগে আমার সিগনেচার লুক হিসেবে আমি ভিডিও মেক করে ছেড়েছিলাম। চাইলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারো। আমার আইব্রোতে আমি ডিফাইন করে নিচ্ছি, আর আজকে আমি ইউজ করেছি ফকালোরের জেল পমেটটি। অ্যান্ড এখন আমি একটা একদমই ন্যাচারাল লুক আসবে এই টাইপের একটা লেশ ইউজ করেছি। আমার কাছে মনে হয় রেগুলার ওয়ারের জন্য এই টাইপের লেশগুলো খুবই ভালো। অ্যান্ড আমার চোখে নিচে যে এক্সট্রা ডাস্ট পাউডারগুলো আমি দিয়েছিলাম সেগুলো আমি ভালোভাবে ঝেড়ে ফেলে দিলাম। এরপর আবারও আমি এখন একটি সেই গ্ল্যামের লিকুইড ব্লাশ দিয়ে ব্লাশন পরে নিব, আর সেটা হচ্ছে আমি ব্লেন্ড করছি বিউটি ব্লেন্ডারের সাহায্যে। আস্তে আস্তে করে এইভাবে ব্লাশন পরলে খুবই ভালো একটা টেক্সচার আসে। সেই গ্ল্যামেরই একটা লিকুইড হাইলাইটার আমি অ্যাপ্লাই করছি এখানে, বিকজ সেই গ্ল্যামের এই সমস্ত প্রোডাক্টগুলো খুবই ভালো এবং খুবই ক্রিম টেক্সচারের আছে। যে এই প্রোডাক্টগুলো খুব সহজেই স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়, আর গ্লোয়িং লুক আনার জন্য সেই গ্ল্যামের প্রোডাক্টগুলো বেস্ট একটা আউটপুট দিতে হেল্প করে। এরপর আমি একটা লিপস্টিক পরে নিচ্ছি, অ্যান্ড ফাইনালি আমার লুকটা দেখতেই পাচ্ছ। ভিডিও শুরুতেই কিন্তু আমি বলেছিলাম যে আলিয়া ভাটের যে সাবিয়াসাচি ড্রেস পরেছে সেটা কিন্তু আমার কাছে নেই, বাট ফ্যান্সি আইকনিক থেকে একদম কালারটা সেম এবং প্রিন্টটা সেম হওয়াতে আমি এটা দিয়ে আলিয়া ভাটের ম্যাট গালার লুকটা রিক্রিয়েট করে ফেললাম। কেউ আবার মনে করো না যে আমি একদমই আলিয়া ভাটের মতো দেখতেই লাগছে আমাকে, ওইরকমটা কিন্তু না, আমি জাস্ট তার লুকটা রিক্রিয়েট করে দেখালাম অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।